হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি নিশ্চয়ই ভালোই আছেন। আমিও ভালোই আছি। আবারও আজকে একটা রান্না নিয়ে ভিডিও নিয়ে চলে এলাম। দেখুন, এদিকে আলুটা ভেজে নিচ্ছি, আর এদিকে একটু চিংড়ি মাছ ভেজে রেখেছি। আজকে বানাবো চাল কুমড়োর তরকারি। চিংড়ি দিয়ে আলু দিয়ে চাল কুমড়োর তরকারি। কে কে এরমভাবে তোমরা রান্না করো আমাকে জানিও। আর আমিও করছি আজকে। চাল কুমড়ো এইরমভাবে কোনো দিন করি না, আজকে করছি। তবুও দেখি কেমন লাগে, এক্সপিরিয়েন্সটা কেমন হয়, খেতে কেমন হয়। এদিকে চাল কুমড়ো আলুটা ভালোভাবে একটু আলুটা লাল লাল করে ভেজে নিয়েছিলাম। চাল কুমড়োটা দিয়ে এবার জল ঢেলে দিলাম একটু। এবার এদিকে দেখো মশলা করে নিয়েছি, আদা রসুন আর জিরে কাঁচা লঙ্কা একসাথে বেটে নিয়েছি। এইদিকে দেখো আমার চাল কুমড়ো আলু সেদ্ধ হয়ে গেছে। চিংড়ি মাছটা মাঝখানে দিয়ে দিয়েছিলাম যাতে সেদ্ধ হয়ে যায় চিংড়ি মাছটাও। তারপর আর এদিকে ঢেলে নিয়েছি সেদ্ধ হয়ে যাওয়ার পর। এদিকে আর কি ফোড়ন দিয়ে দেবো। এদিকে 5 ফোড়ন, তেজপাতা, শুকনো লঙ্কা আর দিয়ে সরিষার তেল দিয়ে এটা ফোড়ন দিয়ে দেবো। দিয়ে এইদিকে দেখো 5 ফোড়নটা লাল লাল করে ভাজা হয়ে গেলে তারপর আর কি এবার এইদিকে একটু পেঁয়াজ দিয়ে লাল লাল করে পেঁয়াজটা ভেজে নেবো। এদিকে দেখো, আর এইদিকে আর চিনি অ্যাড করলাম না। এমনি চাল কুমড়ো বলো লাউ বলো একটু মিষ্টি হয় তরকারি, আর চিংড়ি মাছ দিলে তো মিষ্টি হয়েই যায়, সেই কারণে আর চিনি অ্যাড করলাম না। এদিকে পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার মশলাগুলো দিয়ে দেবো একে একে। একসাথেই রেখে দিয়েছিলাম, এর সাথে একটু লাল লঙ্কার গুঁড়ো যোগ করেছি। দেখো এইদিকে এবার ভেজে নিচ্ছি, মশলাটা ভালোভাবে ভেজে নেবো। দিয়ে এইদিকে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর লবণ তো আগে দিয়েছিলাম, মশলার সাথে দিয়ে রেখেছিলাম। দেখো এবার এইদিকে তেল ছেড়ে আসবে, এবার ভেজে নেবো। একটু জল দিয়ে দিলাম, দিয়ে এবার ভাজা ভাজা করে নেবো। ভালোভাবে মশলাটা কষিয়ে নেবো, ততক্ষণ কষতে থাকুক। এইদিকে তারপর এইদিকে এবার ঝোলটা এবার কষানো হয়ে গেছে, ঝোলটা দিয়ে দিলাম। দেখো এবার ঝোলটা ভালোভাবে ফুটে উঠলে, একটু মাখো মাখো হয়ে গেলে তরকারিটা নামিয়ে নেবো। ততক্ষণ এবার ফুটে উঠুক একটু ভালোভাবে, মশলাটা দিয়ে একটু সেদ্ধটা না হলে আবার ভালো লাগে না। দেখো এইদিকে এবার মশলাটা দিয়ে একটু চাপা দিয়ে দেখো ফুটে উঠেছে। আর এইদিকে আমার তরকারি হয়েই গেছে প্রায়, এবার নামিয়ে নেবো। আর কি এইদিকে একটু মাছ ভাজা আছে 2-3টে, এইদিকে ভাতও হয়ে গেছে। এবার তরকারিটা নামিয়ে নেবো, নিয়ে এবার ওই কড়াতেই একটু ডুমুর ভাজা করব। দেখো কড়া পরিষ্কার করে নিয়েছি, নিয়ে ডুমুরটাও সেদ্ধ করে নিয়েছিলাম, লবণ আর হলুদ দিয়ে 50% সেদ্ধ করে নিয়েছিলাম ডুমুরটা। তোমরা ডুমুর ভাজা কে কে খাও? আর ডুমুর ভাজা বেশ ভালোই লাগে খেয়ে। দেখো এরমভাবে একটু লবণ আর চিনি দিয়ে লবণ দিয়ে যেহেতু সেদ্ধ করেছিলাম সেই জন্য আর লবণ দিলাম না, একটু চিনি দিয়ে দেবো নামানোর আগে একটু অল্প করে, যাতে ভালো লাগে খেতে। দেখো এবার এইদিকে আমার ডুমুরটা ভাজা হয়ে গেছে। এবার আর কি আজকের মতো টাটা। আবার একটা অন্য রান্নার ভিডিও নিয়ে চলে আসব। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর ব্লগটি কেমন লাগলো আমাকে জানাবেন।